আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরের মেনুতে কি কি রান্না করেছি, সবকিছু অল্প বেশি শেয়ার করব। এই মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি গরুর গোশ রান্নার জন্য। গরুর গোশ রান্না করব, ডিম ভুনা করব, চিংড়ি মাছের বড়া বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। রান্না তো খুবই কষ্টকর হয়ে যায়, যে গরম পড়তেছে, কার কার দেশে গরম পড়তেছে জানি না, তো আমাদের দেশে খুবই গরম। গরমের জ্বালা কিছুই ভালো লাগে না, খুবই রৌদ্র বাহিরে। তো গরুর মাংস রান্না আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম বন্ধুরা, এজন্য শর্ট করে আর কি অল্প বেশি করে শেয়ার করছি। তো কিছু মনে করবেন না, স্কিপ না করে ফুল ভিডিও দেখুন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, তা তো জানেন যে গরুর মাংস কিন্তু সহজে সেদ্ধ হয় না। তো অনেকক্ষণ কিন্তু কষিয়ে তারপরে আমি পানি দেব, তো সাথেই থাকুন, ভালো লাগবে। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, কারণ মাংসটা সেদ্ধ হবে। আর এটা কোনো ঝোল রাখবো না, মাখা মাখা করব। গরুর মাংসের রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে। একদম কিন্তু ভুনা ভুনা করেছি, সাথে আলু দিই নাই। আলু দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। এখন আমি মসুরি ডাল আর চিংড়ি মাছ এটা বেটে নিয়েছি শিলে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে তেলে দিয়েছি। বন্ধুরা, ওটা কিন্তু হালকা মরিচের গুঁড়াও দিতে হয়, হলুদের গুঁড়া। তারপরে মিশিয়ে তেলে দিয়েছি, এটা মুচমুচে করে ভেজে নেব। এভাবে যদি মুসুরি ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া খান, বারবার খেতে ইচ্ছা করবে। কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লেগেছিল। ছোট ছোট যে চিংড়ি মাছটা আছে, ওই চিংড়ি মাছটা এভাবে যদি খান, খালি চিংড়ি মাছ কিন্তু ভাজা যায় বড়া। এই দেখছেন, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। দেখি কিন্তু খেতে ইচ্ছে করে। আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা। চিংড়ি মাছের বড়াটাও হয়ে গেছে, সব আর কি ভেজে নিয়েছি। এই যে অল্প কিছু আর কি বানিয়েছি, যেহেতু বাসায় মানুষ কম আছে, এই জন্য বেশি ভাজলে আর কি থেকে যাবে, এই জন্য অল্প সব কিছু তৈরি করলাম। কেমন হয়েছে বন্ধুরা চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে, আর আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আর এটা হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডিম ভুনা করব। ডিম ভুনাটা কিন্তু এটা স্পেশালি ডিম ভুনা। এভাবে কিন্তু ডিম ভুনাটা সত্যিই ভালো লাগে। যারা ডিম পছন্দ করেন না, আমি কিন্তু ডিম ভুনাটা পছন্দ করি না, কিন্তু এভাবে ভুনা করেছিলাম, কিন্তু খুবই ভালো লাগছে।
কোনো কষ্ট নাই, মশলাটা কষিয়ে ডিমটা ভেঙে দিয়ে দেবেন। এই যে হয়ে গেছে। ডিমটা ভেঙে কিন্তু দেওয়ার পরে লাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। তো পানি দিয়েছি মিডিয়ামভাবে, তারপরে ডিমটা কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে না দিলে হচ্ছে এই পাশ হবে ওই পাশ হবে না। এটা ঢাকনা দিয়ে যদি ঢেকে দেন তাহলে কিন্তু এটা ফুলে টয়টম্বুর হয়ে যাবে। এই দেখেন, লাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর আমার ডিমটা কিন্তু কোনো ভাঙে নাই। 3টা আর কি ডিম এভাবে ভুনা করেছি। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই খুবই কিন্তু ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই।